গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করেছে কাশিয়ানী উপজেলা কৃষি অফিস। উপজেলা কৃষি অফিসের হল রুমে বুধবার বেলা 11টায় আনুষ্ঠানিকভাবে কৃষি অধিদপ্তরের যুগ্ম সচিব ডক্টর মোহাম্মদ মোক্তার হোসেন প্রধান অতিথি হিসেবে হতদরিদ্র ও দরিদ্র কৃষকদের মাঝে আউশ ধান সহ বিভিন্ন প্রজাতির ধানের বীজ ও প্রয়োজনীয় সার বিতরণ করেন এবং বক্তব্য দেন। বেশি সার বেশি কীটনাশক ইচ্ছা করলে দেওয়া যাবে না, আমাদেরকে পরামর্শ ছাড়া। আমাদের উপমন্ত্রক মহোদয় যেভাবে বললেন যে অ্যাপসের মাধ্যমে ঢুকে আপনি জানবেন যে আপনার এলাকার এই ফসলে কি পরিমাণে সার দিতে হবে, কারণ আমাদের এই এলাকার ইনডাইরেক্টলি এটা মৃত্তিকা সম্পদ যে বিভাগ আছে তারা কিন্তু আগের থেকে মেজারমেন্ট করে রাখছে যে এই এলাকার মাটিতে এই সার দিতে হবে অথবা দিতে হবে না। আপনি শুধু খালি দিবেন, ওটা মিসইউজ হবে, মানে আপনার অপচয় হবে। তা আপনি বেশি করে যদি অপচয় করে ফেলেন তাহলে তো আপনার লাভ হবে না। আপনি যে ফসল কিংবা যে ফল কিংবা যে শস্য উৎপাদন করবেন আপনার কিন্তু লাভ হবে না। সুতরাং কৃষি ডিপার্টমেন্টের পরামর্শ নিয়েই দিতে হবে। উপজেলা কৃষি অফিসার কাজী এজাজুল করিমের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার ফারজানা জান্নাতের সভাপতিত্বে বক্তব্য দেন। এখানে আমাদের প্রধান অতিথি এতক্ষণ আপনাদের সামনে অনেক মূল্যবান বক্তব্য দিয়েছেন। আমরা স্যারের কথাগুলো খুব উপলব্ধি করব। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। স্যার অনেক সুন্দর করে বর্ণনা করেছেন সার অতিরিক্ত পরিমাণ কীটনাশক বা সার ব্যবহার করলে কি ক্ষতি হয়। আপনারা হয়তো অনেক সময় যে বেশি লাভের আশায় আমরা অনেক সময় এই কাজটা সবাই করি, এটা মানুষের একটা বেসিক ইনস্টিংক্ট। আমরা সবাই কম পরিশ্রমে বেশি লাভ খুঁজি, কিন্তু সেটি যে আলটিমেটলি আপনার জন্যই ক্ষতি করছে। ভবিষ্যতে দেখা যাবে অতিরিক্ত সার বা কীটনাশক ব্যবহারে আপনার জমির উর্বরতা নষ্ট হচ্ছে, পাশাপাশি সেই জমিটাতে ভবিষ্যতে দেখা যাবে আরো বেশি সার আপনি এখন যতটুকু দিচ্ছেন ভবিষ্যতে তার ক্যাপাসিটি সে তখন হচ্ছে ওইটুকু দিলে হবে না, তাকে আরো বেশি দিতে। এ সময় আরো উপস্থিত থেকে বক্তব্য দেন খামারবাড়ির উপপরিচালক আব্দুল কাদের সর্দার। উপস্থিত রয়েছে আরো ডিএডিসি ডিডি কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে কৃষকবৃন্দ, সাংবাদিকবৃন্দ সহ প্রমুখ।